স্টুডেন্টসরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি একেবারে প্রথমে যে সহজ অধ্যায়টি আমাদের রয়েছে পদার্থের অবস্থা। এসএসসি যে কোনো ব্যাচ এই ক্লাসটি দেখতে পারো, একেবারে বেসিক থেকে প্রো লেভেলে জানার জন্য আমার সঙ্গে থাকতে পারো শুরু থেকে শেষ অবধি। আচ্ছা, আমাদের এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের অবস্থা। আবারও বলছি, এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে এটির নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই অধ্যায়টির টুকটাক বিষয় তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো, তারপরও আমি জানানোর চেষ্টা করব যে এই অধ্যায়ে কোন কোন টপিক রয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবে এই অধ্যায়ের প্রথম টপিকই হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, মোমবাতির প্রজ্বলন ও মোমের 3 অবস্থা, গলন স্ফুটন। এই গলন স্ফুটনের বেসিসে লেখচিত্র, পাতন এবং ঊর্ধ্বপাতন। আচ্ছা, আমরা ক্রমান্বয়ে প্রতিটি টপিক নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা একেবারে বেসিক লেভেলের টপিক যেটি পদার্থ, আশা করছি সবাই জানো, তারপরও আরেকবার বলে দিচ্ছি। যে বস্তুর, পৃথিবীতে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। পদার্থ কি? প্রশ্নটি হচ্ছে পদার্থ কি? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং সে যেখানে অবস্থান করে সেখানে সে জায়গা দখল করে থাকে, এই ধরনের বস্তুকেই পদার্থ বলা হয়। এখন তুমি ভেবে দেখো, তুমি এবং আমি উভয়ই কি পদার্থ কিনা, অথবা এই বোর্ডটি এটি একটি পদার্থ কিনা। অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট ভর রয়েছে এবং আমরা জায়গা দখল করি। একই সাথে এই জড়বস্তু বোর্ডটি এরও একটি নির্দিষ্ট ভর রয়েছে এবং জায়গা দখল করে, এজন্য এটিও একটি পদার্থ। আচ্ছা, এরপর এখন আমরা মূলত ক্রমান্বয়ে কেমিস্ট্রির ভিতরে ঢুকবো। পদার্থের বাহ্যিক অবস্থা, কথাটি একটু খেয়াল করতে হবে। পদার্থের বাহ্যিক অবস্থা, এটাকে আরেকটি বাংলা সিনোনিমের মাধ্যমে প্রকাশ করা যায়, ভৌত বৈশিষ্ট্য। মনে রাখবে, ভৌত শব্দটির মানে হচ্ছে বাহ্যিক। ভৌত শব্দটির মানে হচ্ছে বস্তুর বাহ্যিক বা বাইরের দিক। তাহলে পদার্থের বাহ্যিক অবস্থা আর ভৌত বৈশিষ্ট্য মূলত একই কথা। একটি পদার্থ বাহ্যিকভাবে বাইরে থেকে দেখতে কেমন, সেই অবস্থা অর্থাৎ ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে পদার্থকে প্রধানত 3 ভাগে ভাগ করা গিয়েছে। পদার্থের প্রকারভেদ মূলত 3টি। প্রথম, কঠিন, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে সলিড, ইংলিশে বলা হচ্ছে সলিড। তরল, লিকুইড। বায়বীয়, গ্যাস। তোমরা জেনে থাকবে হয়তো যে কোনো যৌগ, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, এটা কি অবস্থায় আছে, এর বাহ্যিক অবস্থাটি কোন অবস্থায় আছে, সেটি তোমাকে প্রশ্নে বা বইতে বোঝানোর জন্য এর পাশে ছোট করে দেখবে অনেক সময় জি লেখা থাকে। কার্বন ডাই অক্সাইড, এর পাশে ছোট করে অনেক সময় জি লেখা থাকে, এর মানে হচ্ছে উক্ত যৌগটি গ্যাসীয় অবস্থায় আছে। এভাবে যে কোনো যৌগের পাশে এস লেখা থাকলে বুঝে নিতে হবে যৌগটি সলিড অর্থাৎ কঠিন অবস্থায় রয়েছে। আবার যে কোনো যৌগের পাশে এল দেওয়া থাকলে বুঝে নিতে হবে যৌগটি লিকুইড অবস্থায় রয়েছে। আমার আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পেতে আমার পেজটি ফলো দিয়ে